মরুভূমির মতো নদী বয়ে যায় দিকচিহ্নহীন। আমি কি করে ভাসাই নৌকো জলে নামি স্নান করি। স্নানের যোগ্য জল নেই কোনো নদী সরোবরে। পেছনের স্বভাব কবির কণ্ঠ নিঃসৃত পদ্মের মতো দু উঠে। কারখানার চিমনি চিরে তার স্তবে মগ্ন হলে বুঝতে পারি ড্রেনে ড্রেনে পদ্ম ফোটে, ডাস্টবিনে জন্ম নেয় সূর্যমুখী। অবশ্য কারো বন্ধনা দিতে পারে না তৃপ্তি, কোনো বিশ্বাস অনির্বচন দেয় না দীপ্তি। আমি শুধু মলভাণ্ড সামনে রেখে বলি, জননী তো প্রজননী, পিতৃদেব অস্তিত্ব ঘাতক। জ্ঞান শুধু ধ্যানে আছে কি দষ্ট বৃক্ষ তলে। আমার চৌদিকে আজ লাখ লাখ চার্জ লাইট জ্বলে, অথচ কি অন্ধকারে আমি। পৃথিবীটা সংবাদপত্র, বড়জোর সিনেমা মাসিক। স্থূল দেহ, ভুরু উরু বাঘ ভরা বেদিত শরীর, আমার শরীরখানি তুলে ধরো হে মর্মা হৃদয়ে মন্দির। নাম জপে যে কি সুখ কতকাল আগে বুঝেছিল রাধা, কেননা নামের শব্দ প্রিয়তম নাম অস্তিত্বের আধা। আমি যাকে অস্তিত্বের অংশ ভাবি, সে শুধু ধ্বংস করে পুষ্পচন্দ্র। বড্ড ময়লা জমে গেছে শরীরে, স্নান তাই অতি আবশ্যক। কিন্তু স্নানের যোগ্য জল কই নদীতে বা গৃহে। স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি, নেমে এসো পূর্ণ ভেগে ভরা স্রোতে হে লৌকিক অলৌকিক নদী। কবিতাটির এই কয়েকটি লাইন আমাদের প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদ স্যারের, যা কোনো ছন্দেই পড়ে না, কিন্তু এই কয়েকটা লাইনের আমি খুব ভক্ত। আসলে ছন্দ ছাড়া যে একটা কবিতা কত মধুর হতে পারে, এই এই কবিতাটি না পড়লে না শুনলে বুঝতে পারবেন না আর কি। আসসালামু আলাইকুম।